শীতকাল আসা মানেই আমাদের ভীষণ ব্যস্ততা। আমাদের যারা ছাদ বাগান আছে, যারা আমরা বাগান প্রেমী, শুধু ছাদ বাগান কেন, যারা বিভিন্ন গ্রাউন্ডে বাড়ির সামনে ব্যালকনিতে গাছ লাগান, তারাও ভীষণ ব্যস্ত যে নানা ধরনের ফুল গাছ লাগাতে হবে। তো শুধু ফুল নয়, ফুলের সাথে সবজি গাছও লাগাতে হবে। তো আমরা সেরকমভাবে প্রত্যেক দিনই এই পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকি, কোনো না কোনো গাছ লাগানোয় ব্যস্ত থাকি। তো শীতের অনেক ফুলের মধ্যেও একটা জনপ্রিয় ফুল হচ্ছে গ্ল্যাডিওলাস। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন গ্ল্যাডিওলাসের একটা কন্দ আছে, অনেকগুলো কন্দ আছে, কিন্তু আমি আপনাদের কাছে একটাকেই রোপণ করে দেখাবো। রোপণ বলতে এটাকে প্রথমে আমি বালিতে দেব, বালিতে দিয়ে এর শিকড় বার করে নেব। প্রথমে এর উপরের যে খোসাগুলো ছিল সেই খোসাগুলোকে আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমার পোষ্যটা সব সময় আমার কাছে কাছে থাকবে, আমাকে কোনো কাজই করতে দেয় না। তো এরপর আমি এই টবে বালি দেব, বালি দিয়ে তারপর কিভাবে আমি এটাকে লাগাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং প্রত্যেকেই শীতের ফুল ফল সবজি লাগাচ্ছেন। তো আমি আগেই বলেছি যে এতে বালি দিয়ে নিতে হবে গ্ল্যাডিওলাসের জন্যে। এবার আমি এই গ্ল্যাডিওলাসের এই যে খোসাগুলো ওপরের, এগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এইখানে এই যে এইটা উপর দিকে একটু একটু কোলা বেরিয়েছে, এইটা উপর দিকে আর এইটা নিচের দিকে করে বালিতে এভাবে দিয়ে দেব। দিয়ে বালি চাপা দেব এমনভাবে যাতে কোলাগুলো কিন্তু ভেতরে না ঢোকে। এরকম বেরিয়ে থাকলে কোনো অসুবিধা নেই, কারণ শিকড়টা হবে নিচ থেকে। মোটামুটি এইভাবে ভালো করে চেপে চেপে বালিটা দিয়ে দিলাম। এরপর আর কিছুই না, একটুখানি জল দিতে হবে। জলটা ধার থেকে দেব যাতে সরে না যায়। আর বালিটাকে কিন্তু ময়েস্ট রাখতে হবে, মানে এমন রাখতে হবে যাতে খুব বেশি জল দিয়ে পচে না যায়, বা ড্রেনেজটা ভালো না থাকলে মুশকিল আছে। জানেন তো এইসব ব্যাপারগুলো সবই। এইভাবে ভালো করে জল দিয়ে দিলাম। এই অবস্থায় দেখুন তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব জল শুকিয়ে যাবে। এটা বালি তো, বালিতে এরকম হয় যদি ড্রেনেজ হোলটাকে ঠিক রাখা যায়। এরকম অবস্থায় এটা থাকবে অন্তত 10 দিন মতো। এটাকে আমি ছায়ায় রেখে দেব, একদম ছায়াতে রেখে দেব, কিন্তু হাওয়া বাতাস যাতে লাগে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। আপনারাও এভাবে গ্ল্যাডিওলাসের করুন। আমি আরও কয়েকটা করব, আজকে আমি একটাই দেখালাম। এর যে লম্বা স্টিক হয় সেই স্টিকের ফুল কিন্তু দারুণ হয়। এটা এর উপর থেকে যখন গাছটা বেরোবে তখন আমি আর একবার 10 দিন পরে এসে আর একবার আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে, তারপর আমি রোপণ করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে গ্ল্যাডিওলাসের বাল্ব বা কর্ন যাই বলি বসিয়েছিলাম 10 দিন আগে। 10 দিন পরে রেজাল্ট দেখুন এরকম হয়েছে। এটাকে এখন আমাদের রিপোর্ট করার সময় হয়ে গেছে। গ্ল্যাডিওলাসের জন্যে কিন্তু খুব বেশি বড় পট বা খুব ডিপ পটের দরকার হয় না।
এর শিকড় মোটামুটি বেশি নিচ পর্যন্ত যায় না। এইরকম একটা টবে রাখলেই এক একটা করে দিলে হয়ে যায়। আর যদি বড় কোনো টবে আপনারা প্রতিস্থাপন করতে চান, তাহলে ধরুন 10 ইঞ্চি টবে হলে 3টে কর্ন একসাথে আপনারা দিতে পারেন। এখন আর কর্ন বলবো না, এখন চারা হয়ে গেছে। এগুলোকে একটা আমি তুলে দেখাচ্ছি। আজকে আমি এই 3টেকেই প্রতিস্থাপন করব। খুব বেশি আমি বালিও দিইনি, একদম ছোট টবেই দিয়েছি, 6 ইঞ্চি টবে। দেখুন কি সুন্দর শিকড় হয়ে গেছে। 10 দিন হয়ে গেছে, এটা মোটামুটি লাগানোর 7 দিন পরে তুললেও হয়ে যায়। আর এটা দেখতে পাচ্ছেন হলুদ মতো গায়ের রঙটা, সুতরাং এটা সম্ভবত হলুদ কালারই হওয়ার চান্সটাই বেশি। আর এখানে যেটা দেখছেন এটা একটু লালচে ধরনের, এটা ওই লাল হতে পারে, পিঙ্ক হতে পারে, মানে ওই দিকের রঙের কিছু একটা হবে। এরও শিকড় দেখুন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। গ্ল্যাডুলাস অনেক সময় মাটিতেও বসানো যায় ডিরেক্ট, কিন্তু এইভাবে যদি আমরা বালিতে প্রথমে তৈরি করে নিই তাহলে এর শিকড়গুলো খুব সুন্দর হয়। যেমন দেখছেন আমার এই শিকড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। গ্ল্যাডুলাসের এই কর্নগুলো বসানোর সময় কিন্তু নভেম্বরের প্রথম দিক, অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম দিকেও আপনারা এগুলোকে লাগাতে পারেন। এখনও লাগানোর সময় আছে, নেই তা নয়। আর একটা জিনিস আমি দেখাবো। এই একটা আমার কাছে দেখছেন এরকম বড় সাইজ হয়েছে। এটাকে আমি বর্ষার সময় গালিব স্ট্রিট থেকে 2টো কন্দ এনে, তখন কন্দ বিক্রি হচ্ছিল, আমি এটাকে লাগিয়েছিলাম। লাগানোর পরে বেশ ফুল চলে আসবে এরকম সময় আমার এই ধার থেকে না স্টিক দেয়া হয়নি, যার ফলে গাছটা তো লম্বা হয়। গাছটা একদিন হাওয়া দিতে ভেঙে গেছে, ভেঙে গিয়ে খুব খারাপ লাগবে দেখালে। তার পরিণতি হচ্ছে এইটা, ফুল আসার সময় হয়ে গেছিল, সেই সময় এটা ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে তাহলে থাক, আমি আবার এনে লাগাবো। কিন্তু তারপর দেখছি যে না, এই গাছটা সেই মূলটা ছিল, আমি তুলিনি, সেই মূলটা থেকে কিন্তু আবার কলি বেরিয়েছে। তার কারণ এর থেকে কলি বেরোনোর সময় কিন্তু এইটাই। হ্যাঁ, অন্য সময় হলে হয়তো হতো না, এই সময় যেহেতু সিজন, সেই জন্য এই সময় এখান থেকে এটাও মোটামুটি এদের সাথেই সমানভাবে বাড়বে। আর একটা গাছ আমাকে ফুল দিয়েছিল, সেই সময় আমার ভিডিও করা হয়নি, সেই জন্য দেখাতে পারিনি। তো এখন আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে এর জন্য মাটি তৈরি করব। আর মাটি তো তৈরি করাই আছে, মানে সেই মাটির কথা বলবো আর কিভাবে আমি প্রতিস্থাপন করব। এখানে এরকম বালি দেয়া আছে, এই বালির মধ্যে আমি এই যে তৈরি করা মাটিটা দিয়ে দেব। এই মাটিটা তৈরি করেছি কিভাবে, এই মাটিটা অন্তত আমার 1 মাস আগে তৈরি করা। এতে আছে মাটির ভাগটা একটু বেশি আছে, 50% মতো, আর তারপরে হচ্ছে 40% মতো আমার কম্পোস্ট দেয়া আছে, আর 10% বালি দেয়া আছে। এছাড়া খাবার দিয়েছি এর সাথে 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো, মানে আরেকটু বেশি মাটি ছিল ব্যবহার করা হয়ে গেছে, মানে 1 গামলা মাটিতে আর কি। হাড় গুঁড়ো 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি 1 চামচ মতো, আর জিয়ার দানাটা খুবই একটা ভালো ভিটামিনের কাজ করে। ওতে অনেকগুলো 17টা মতো নিউট্রিয়েন্ট আছে। তো যাই হোক, আর সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, আর টাইকোডার্মা ভিরিডি। নিম খোলটা মনে হয় দিইনি, ভুলে গেছি, টাইকোডার্মা ভিরিডি দিয়েছিলাম আমি। তো এই কটা মিশ্রণ মিশিয়ে ভালো করে জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর আমি অনেক দিন পর বস্তাবন্দি করে রেখে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতাম। তারপর এখন আমি এটাকে ইউজ করছি। তো মোটামুটি শীতের সব ফুলের জন্যই আমি এই রকমই আর কি করছি, মাটি তৈরি করছি। তবে জারবেরা গাছে শুধুমাত্র সর্ষে খোলটা আমি দিই না,
এছাড়া বাকি সব কিছুতেই আমি এটাই দিই। আর আমি এই পটেই কিন্তু এই বাল্বগুলো বসাবো, কারণ এর জন্যে কিন্তু একটা কর্নের বা এর জন্যে বাল্বের জন্যে এর থেকে বেশি আর বড় পটের দরকার হয় না। এটা 6 ইঞ্চি পট। এর মধ্যে আমি শিকড়টা খুব ভালোই তৈরি হয়েছে, আমার তো খুব ভালো লাগছে, কারণ এতটা হবে বুঝতে পারিনি, তো একটু দেরি হয়ে গেছে 10 দিন। ফুল কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, ফুল আসতে বেশি সময় লাগবে না, কারণ আমার আগের গাছটায় দেখলাম ফুল খুব তাড়াতাড়ি চলে এসছে। আর এর খাবার বলতে গেলে এইটা মোটামুটি সব খাবার দিয়েই তো আমি বসাচ্ছি, এখন কিন্তু এমনি কোনো খাবার এক্ষুনি দেওয়ার দরকার নেই। ঠিক আরও 10-12 দিন যাবে, তারপর এতে সর্ষে খোল পচানো জল লিকুইড ফার্টিলাইজার হিসেবে দেয়া যায়, সবজি পচা লিকুইড ফার্টিলাইজার দেয়া যায়, যেগুলো আমরা দিই সাধারণত। আপনারা দিতে পারেন যার যার মানে ইচ্ছে মতো, কিন্তু যখন কুঁড়ি চলে আসবে সেই সময় কিন্তু আপনারা আর ওই নাইট্রোজেন জাতীয় খাবারটা দেবেন না, মানে সর্ষে খোল পচা এটা দেবেন না। তখন কলার খোসা ভেজানো জল আর মানে এনপিকে দিতে পারেন, ব্যালেন্স এনপিকে 0050 এগুলো দিতে পারেন। নাইট্রোজেনটা তখন বন্ধ করে দিতে হবে যখন কুঁড়ি চলে আসবে। এই হলো আমার একটা গাছের প্রতিস্থাপন। এরপরে একটু জল দেওয়া হবে, জলটা কোথায়, ভালো করে জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2-3 দিন একটু শেডে রাখবো, যাতে রোদটা একদম ডিরেক্ট রোদটা না লাগে। এইভাবে শেডে দেখুন জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল, অ্যাবজর্ব করে নিল। এই গ্ল্যাডিওলাস গাছের কিন্তু অনেক রকম মানে কালার হয় এই ফুলের, গোলাপি, সাদা, লাল, হলুদ, পিঙ্ক, মানে ডিপ পিঙ্ক যেটা, এরকম নানা ধরনের কালার হয়। আপনারা যে কোনো কালার বাছাই করে আনতে পারেন। একটু কন্দগুলো আমি যেমন দেখালাম, একটু রেডিশ টাইপের হলে সেগুলো লালের দিকে, আর একটু ইয়েলিশ টাইপের হলে সেটা সাদাও হতে পারে, আবার হলুদও হতে পারে। এরকম দেখে আপনারা সেটাকে কিনে নিয়ে আসবেন, এনে বসিয়ে দিন। গ্ল্যাডিওলাস ফুল কিন্তু হলে কিন্তু সুন্দর লাগে দেখতে। সেই ফুল কিন্তু আপনাদের বেশ একটু লম্বা লম্বা স্টিক হয় তো। আর আমি যে ফুলটা করেছিলাম, আপনারা কেউ করবেন না, আর কিছুদিন পরই এখনও দেওয়া যেতে পারে, এর পাশ থেকে একটা লম্বা স্টিক দিয়ে দিতে হবে। তারপর গাছটা যখন বড় হবে তখন কিন্তু সেখান থেকে আপনারা এই গোড়ার দিক থেকে কিছু উঁচু পর্যন্ত, যেখানে আর কি বাঁধলে ঠিক হয়, সেখানটা আপনারা বেঁধে দেবেন। তার ফলে কিন্তু গাছটা সোজা থাকবে এবং কোনোভাবে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে চারা কন্দ বা কর্ন থেকে আপনারা করে ফেলুন তাড়াতাড়ি। আর তারপরে এটা এমন একটা গাছ, এটা কিন্তু পার্মানেন্ট গাছ। এই যে ফুল হয়ে যাবে তারপর কিন্তু এটাকে একটু জল দিয়ে দিয়ে রাখতে হবে, তারপর গাছ মরে যাওয়ার ঝামেলা নেই। গাছ থেকে কিন্তু এই যে মূলগুলোকে আবার তুলে রাখতে হবে, তুলে একটু ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিলে, একটু বালির মধ্যে রেখে দিলে, বা ভালো করে শুকনো করে ধুয়ে ফাঙ্গিসাইড দিয়ে সেটাও শুকনো করে এমনি কাগজে মুড়ে রেখে দিলেও কিন্তু পরের বছরের জন্য এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর এরকম ডাইরেক্ট মাটিতেও বসাতে পারেন, মাটিতে যে হয় না তা নয়, কিন্তু এত সুন্দর শিকড় নাও হতে পারে। একটু জল কম বেশি হলে তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য প্রথমে একটু 8-10 দিনের মতো বালিতে রেখে শিকড়টাকে তৈরি করে নিলে তাহলে কিন্তু এই গাছে খুব সুন্দর ফুল দেয়। তো আমার ফুলটা আমি সংগ্রহ করে রাখতে মানে ফটো তুলে রাখতে পারিনি, এটাও আমার একটু খারাপ লাগছে, আপনাদের দেখাতে পারতাম। তো আপনারা এইভাবে শুরু করে দিন। আর ফাঙ্গিসাইড তো খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু আপনার বাগানে যদি এসে থাকে কোনো পোকামাকড়, সেক্ষেত্রে পাতা খেয়ে নিতে পারে। লাদা পোকাগুলো আমার বাগানেও এখন এসেছে দেখছি, সব পাতা খেয়ে নিচ্ছে।
তো সেই জন্যে যে ধরনের ওষুধ আপনাদের কাছে আছে দিয়ে দেবেন। এগুলো যে খুব সেনসিটিভ গাছ তা নয়, খুব সহজেই হয়, খুব বেশি পরিচর্যার দরকার নেই। শুধু যেটুকু বললাম এটুকুই, সপ্তাহে সপ্তাহে একটু লিকুইড খাবারটা দেবেন। তবে এক্ষুনি কোনো খাবার দেওয়ার দরকার নেই, বললাম 10-12 দিন পর কিন্তু খাবার শুরু করবেন। অতিরিক্ত খাবার আবার কিন্তু গাছের জন্য ভালো নয়। তো আপনারা এইভাবে শুরু করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।